কথায় বলে লঘু পাপে গুরুদণ্ড। বন্ধুর জন্মদিনে বন্ধুদের জোড়াজুড়িতে মদ্যপান করেছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক। তার খেসারত যে এভাবে দিতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি ওই যুবক। ৭৫ দিন কারাবাসের পর বিশ্ব মানবিকতা দিবসে অবশেষে মিলল মুক্তি। কিন্তু কেন তার এই পরিণতি? আমাকে খাই দিয়েছিল বন্ধুরা জোর করে। আমি খাবো না, জোর করে একটু খাই দিয়েছিল। আমি বলেছিলাম যে আমি যাবো না। জানা গিয়েছে পলাশীপাড়া থানার চকবিহারীর বাসিন্দা উজ্জ্বল হাজরা। ওই যুবক ১০০% বিশেষ চাহিদা সম্পন্ন। চলাফেরার জন্য ভরসা ট্রাইসাইকেল। বাবা নেই, মা অন্যত্র কাজ করেন। দিদিমা পরিচারিকার কাজ করে তাকে দেখাশোনা করেন। গত ৬ জুন বন্ধুর জন্মদিন উপলক্ষে তার বাড়িতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে তাকে জোর করে মদ্যপান করানো হয়। এরপর বিকাল নাগাদ মদ্যপ অবস্থায় ট্রাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তেহট্টির জিতপুর মোড় এলাকায় একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে এসেছিলেন হাইকোর্টের বিচারপতির স্ত্রী। অভিযোগ, তিনি গাড়ি থেকে নামতেই ওই যুবক দ্রুত গতিতে ট্রাইসাইকেল নিয়ে তাকে ধাক্কা মারেন। এর ফলে ওই মহিলা মাটিতে পড়ে যান এবং আহত হন। তার সঙ্গে থাকা দেহরক্ষী তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার ও ট্রাইসাইকেলটি বাজেয়াপ্ত করে। দীর্ঘদিন ধরে ওই যুবক জেল হেফাজতে থাকলেও কোনো আইনজীবী তার হয়ে জামিনের আবেদন করেননি। অবশেষে কয়েকদিন আগে জেল সুপারের মাধ্যমে লিগ্যাল এডে আইনজীবীর আবেদন করেন ওই যুবক। এরপর তেহট্ট মহকুমা আদালতের আইনজীবী অনিকেত জোয়ারদার ওই যুবকের জামিনের আবেদন জানান। অবশেষে দীর্ঘ ৭৫ দিন কারাবাসের পর বুধবার বিশ্ব মানবিকতা দিবসে আদালত ওই যুবকের জামিন মঞ্জুর করেন। মুক্তি মিলতেই খুশির হাওয়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। সেদিন আমার বন্ধু আমাকে ডেকেছিল, বার্থডেতে নিমন্ত্রণ করেছিল। আমি জন্মদিনে যাই। জন্মদিন হয়ে গেছে, বাড়ি আসার পথে জজ সাহেবের বউয়ের হাতে গিয়ে আমাকে ধাক্কা লেগে যায়, মানে হাত থেকে হ্যান্ডেলটা ফসকে যায়, দিয়ে গিয়ে হাতে লাগে, দিয়ে পড়ে যায় জজ সাহেবের বউ। আমি টাই সাইকেলে ছিলাম, আমার যে হ্যান্ডিক্যাপ সাইকেল হয় সেই সাইকেলে ছিলাম। তো আমি জীবনেও ভাবতে পারিনি যে এরকম ধারা হবে। মানুষজন ভিড় লেগে যায় রাস্তার ধারে। তারপরে পুলিশের গাড়ি আসে, আমাকে নিয়ে যায় থানায়। থানায় গিয়ে তারপরে জেলখানায় আজকে ২ মাস ১৯ দিন হয়ে গেল। তো আজকে আসলাম বাড়িতে। কালকে এসেছি। মদ্যপ অবস্থায় ছিল সেদিন কি? একটু খেয়েছিলাম। আমাকে খাই দিয়েছিল বন্ধুরা জোর করে। আমি খাবো না, জোর করে একটু খাই দিয়েছিল। আমি বলেছিলাম যে আমি যাবো না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তার মিসেস তেহট্ট জিতপুর মোড়ে সিকিউরিটিকে নিয়ে একটা এটিএম কাউন্টারে টাকা তুলতে গেছিলেন। সেই সময় ছেলেটি ট্রাইসাইকেল করে যাওয়ার পথে ম্যাডামকে ধাক্কা মারেন এবং ধাক্কা মারলে ম্যাডাম আহত হয়, পড়ে যায়। পড়ে গেলে তার কনুইতে একটা হালকা চোট পান এবং তার প্রাথমিক ট্রিটমেন্ট হয় তেহট্ট হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে সিকিউরিটি গার্ড ছিলেন তন্ময় অধিকারী, তিনি তেহট্ট থানায় একটা এফআইআর লজ করেন এবং সেই এফআইআরের ভিত্তিতে প্রতিবন্ধী ছেলেটিকে আজ থেকে ৭৫ দিন আগে অ্যারেস্ট করা হয়েছিল। সচরাচর এই ধরনের আঘাত বা যে ঘটনা সেটা একেবারে পিওরলি অ্যাক্সিডেন্টাল এবং এই ছেলেটি ১০০% প্রতিবন্ধী। একজন প্রতিবন্ধী যুবকের সঙ্গে একটা ঘটনা হয়েছে, এটা দুর্ঘটনা বলতে হবে, যেটার নেচার অ্যাক্সিডেন্টাল ইন নেচার। এর মধ্যে কোনো ইন্টেনশন বা কিছু ছিল না, কিন্তু তেহট্ট থানার পুলিশ দেখা যাচ্ছে যে অ্যাটেম্প টু মার্ডারের কেস চালু করে, যে কারণে এই জামিন অযোগ্য ধারা দেওয়ার কারণে এই ছেলেটি দীর্ঘদিন তাকে হাজতবাস করতে হলো। এবং বস্তুত এই ছেলেটির ১০০% হ্যান্ডিক্যাপটি শুধু নয়, এই ছেলেটির বাবা নেই, মা অন্য জায়গায় কাজ করে, একমাত্র দিদা তাকে একটু দেখাশোনা করেন, তিনিও লোকের বাড়িতে কাজ করেন। কাজেই এর পক্ষে আইন আদালত করার বা তার জামিনের তদবির তদারক করারও কেউ ছিল না। এবং যেহেতু মহামান্য বিচারপতির স্ত্রী, তাকে নিয়ে এই ঘটনা, সেই কারণে দেখা যাচ্ছে যে থানার পুলিশও লঘু পাপে গুরুদণ্ড হওয়ার মতো তার বিরুদ্ধে তদন্ত শেষ করেনি সেইভাবে। সেই কারণেই তাকে দীর্ঘদিন হাজতে থাকতে হলো।
যে তেহট্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আদালত আছেন, এই সেশন জাজ আদালতের আমি জামিনের দরখাস্ত করেছিলাম। এই ছেলেটি জেলখানা সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে লিগ্যাল এডের মাধ্যম দিয়ে একটা প্রিজনার্স পিটিশন করে এবং তারপরে এসডিএলএসসি চেয়ারম্যান আমাকে মামলাটা মুভ করার জন্য দেন এবং তার ভিত্তিতে আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে তার জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর হয়। বিশ্ব মানবিকতা দিবসে এই ছেলেটির জামিনে মুক্তি অন্তত মানবিকতার একটা উদাহরণ হয়ে থাকলো। এই ধরনের ঘটনায় অন্য কারোর ক্ষেত্রে ঘটলে সেটা এতদিন ধরে তার হাজতবাস বা সচরাচর হয় না এবং সেক্ষেত্রে হয়তো জামিনযোগ্য ধারাতেই তার বিরুদ্ধে বিচার শুরু হতো বা তদন্ত শুরু হতো। কিন্তু জামিন অযোগ্য ধারাতে শুরু হয়েছে সেটা ঠিক আছে। অ্যাটেম্প টু মার্ডার কেসে সবসময় আমাদের দেখা হয় যে ইন্টেনশন আছে কিনা, ইন্টেনশন টু মার্ডার। একটা 100% প্রতিবন্ধী ছেলে যে ট্রাইসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় দেখা যাচ্ছে সে যে কোনো কারণেই হোক একটা ধাক্কা লেগে গেছে এর মধ্যে, এবং তিনি কে বিচারপতির স্ত্রী সেটা তিনি জানেন না, জানার কথাও নয় তার। তো কাজেই তাকে মার্ডার করার কোনো ইন্টেনশন থাকার কথা না। কাজে এটা একটা আনইনটেনশনাল ইনসিডেন্ট, যদিও দুঃখজনক ঘটনা, কিন্তু এটা কিছুটা লঘু পাপে গুরুদণ্ড হলো বলেই আমরা মনে করছি।